হ্যালো বন্ধুরা, আজকে হলো সিমলাতে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকালে আমরা স্নান করে রুম থেকে ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে গেছি, লাগেজ নিয়েই বেরিয়ে গেছি। সাইট সিন করে আমরা একেবারে মান্ডিতে স্টে করব। তো এই যে রাস্তাতে যাচ্ছি, পাহাড়ি রাস্তা, দেখতে এত অপূর্ব লাগছে কি বলবো। দেখো কত সুন্দর লাগছে, সেই পাহাড়ের উপরে সেই হোটেলগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, দারুণ লাগছে। এখন আমরা যাচ্ছি প্রথমে দেখতে যাচ্ছি জাকু টেম্পল। চলো তোমাদেরকেও তাহলে সঙ্গে নিয়ে যাই। এই যে আমরা চলে এসেছি জাকু টেম্পলে। এই হনুমানের মূর্তিটা দেখো কি বিশাল লাগছে, আর আমাকে কতটুকু লাগছে। তো চার সাইডটা অপূর্ব একদম, তাই একটু ঘুরছিলাম। আর সকালবেলা তো একেবারে মন্দিরে শান্ত পরিবেশ, দারুণ লাগছিল। এই জাকু টেম্পলটা মানে এই হনুমানটাকে আমরা মানে সিমলার যে কোনো জায়গা থেকেই দেখতে পাচ্ছিলাম। আর এই দেখো কত হনুমান বসে আছে। ভিডিও করতে একটু ভয় লাগছিল, কারণ এরা নাকি হাত থেকে মোবাইল, সানগ্লাস সব কেড়ে নেয়। দিয়ে একটু চারিদিকটাই ভিডিও করছিলাম। আর মানে কি বলবো, এত সুন্দর লাগছিল যে বলে বোঝাবার মতো না। এই যে এই দিক দিয়ে সিঁড়ি, হেঁটে নামা যাবে, ওঠা যাবে। আর তার সামনে আছে একটা এসকেলেটার। আমরা এসকেলেটারে করেই উঠেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ওখানেই, আরও একটা মন্দির ছিল সেখানেই। তো আমরা যেহেতু জুতো পরেছিলাম, আমরা আর যাইনি, তো হাজব্যান্ডই গেছিলো ওপরে। তারপরে ওখানে আবার একটু ঘোরাঘুরি করলাম। ওখানে প্রসাদ দিচ্ছিল, আমি আমার হাজব্যান্ড একটু প্রসাদ খেলাম। খেয়ে এই যে এবার বাইরের দিকে এসছি। আর আমার মেয়ে খাচ্ছিল বার্গার, তাই তোমাদেরকে দেখাচ্ছিল। আর আমিও একটু ভিডিও করছিলাম। এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে। এই যে তোমাদেরকে বলছিলাম এসকেলেটার, এখানে 20 টাকা করে এই এসকেলেটারে করে ওঠা যায় ওপরে। তাই আমরা সিঁড়িতে আর উঠিনি, এই এসকেলেটারেই উঠেছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এই সিমলা থেকে মানে যেতে গিয়ে প্রচুর টানেল পড়ে। এই যে একটা টানেল। তো এবার আমরা যাচ্ছি কুফরিতে। তো রাস্তাতে যেতে গিয়ে একটা স্পট দেখতে পেলাম, সেটা গ্রিন ভ্যালি। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটা একেবারে গ্রিন হয়ে আছে, এই জন্যই নাম গ্রিন ভ্যালি। তো সেখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুললাম, একেবারে রাস্তার ওপরেই। তো
তাই সব গাড়িগুলো আসছে, স্লোলি আসছে, দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের গাড়িও দাঁড় করিয়েছিল, আমরাও ফটো তুললাম, তুলে এবার আবার যাব হচ্ছে গিয়ে কুফরি। এই পাহাড়ি রাস্তায় যেতে একটু মাথাটা ঘোরে, কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো। আমার কিন্তু মাথা ঘুরছিল না, কিন্তু মেয়ের একটু মাথা ঘুরছিল, কিন্তু এখন ওর কোনো অসুবিধে হচ্ছিল না। মানে যখন আমরা মান্ডিতে ফিরবো তখন ওর শরীরটা একটু খারাপ করছিল। তো এই দেখো রাস্তাগুলো কি পরিষ্কার, একেবারে এত সুন্দর না কি বলবো। এই যে এখানে আমরা চলে এলাম কুফরিতে। তো এখানে একটু দাঁড়িয়েছিল, কারণ রাস্তার পাশেই অনেক বরফ পড়েছিল। তো তার পাশে দুটো ইয়াক রাখা ছিল, অনেকে ছবি তুলছিল, আর আমরা ছবি তুলিনি, আমরা একটু বরফে গেছিলাম। এই বরফগুলো আবার অন্যরকম, একটু চিনির দানার মতো। তো এখানেই যা অল্প বরফ পড়েছিল। তারপর আমরা এখান থেকে আবার গাড়ি করে ওপরের দিকে চলে গেলাম। তো এখন যাইনি, এখন অবশ্য এখানে একটু বরফ নিয়ে একটু আনন্দ করছিলাম। মানে প্রথমেই বরফ দেখতে পেয়েছি, তো তাই খুব এক্সাইট হয়ে গেছিলাম। দেখো বরফগুলো একদম চিনির দানার মতো। তো এগুলোই একটু ভিডিও করে রাখছিলাম, যে পরে আবার দেখতে পারবো। দেখো কত সুন্দর লাগছে। ভেবেছিলাম যে দুই ধারে বোধহয় বরফ পড়ে আছে, ওপরে গিয়ে না হয় কত বরফ পাবো, কিন্তু না, ওপরে সেই রকম কোনো বরফই নেই কুফরিতে। তো বরফ সেইভাবে পাইনি। তো চলো দেখো। যে এবার আমরা চলে এসেছি কুফরিতে। তো এখান থেকে অনেকেই হর্স রাইড করে আরও একটু ওপরের দিকে যাই, অনেক রকম অ্যাক্টিভিটি আছে ওখানে। তো আমরা আর যাইনি, কারণ যেই রাস্তা দিয়ে হর্স রাইড করে নিয়ে যাচ্ছে রাস্তাটায় প্রচণ্ড কাদা, আর হর্সগুলো যে কোনো সময় স্লিপ করে যেতে পারে, তাই জন্য আর যাইনি। আর অ্যাক্টিভিটি ওখানে আর সেরকমভাবে করিও নি, তাই আমরা হেঁটে হেঁটেই ওই জায়গাটা ঘুরছিলাম। তো হেঁটে প্রথমে গেছিলাম আমরা হচ্ছে হিমালয়ান জুতে।
তারপরে সেখান থেকে চলে গেছিলাম সেখানকার একটা ফেমাস ক্যাফেতে, ললিত ক্যাফে। তো বরফের সময় তো এখানে প্রচুর বরফ পড়ে। তো এখনও বরফেরই সিজন, কিন্তু এই সময় এখন পড়েনি বরফ। এর আগে পড়েছিল, কিন্তু এখন বরফ পড়েনি। এখানে আবার বরফ পড়লে এই ক্যাফেতে আবার এক্সট্রা চার্জ দিতে হয় ফটো তোলার জন্য। তো আমরা সেখানে কিছুক্ষণ থাকলাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, করে সময় কাটিয়ে দিয়ে চলে এলাম একটা ধাবাতে। তো মেয়ে নিয়েছিল একটা আলুর পরোটা, আর তার সাথে কেচাপ দিয়েছিল, তো বাটার দিয়েছিল। বাটারটা এত ঠান্ডা যে পরোটার ওপর দিচ্ছি, পরোটাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে বাটারটা জমে যাচ্ছে। আর আমি নিয়েছিলাম পাহাড়ি ম্যাগি। পাহাড়ে গেলে আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। আর হাজব্যান্ড নিয়েছিল রুটি তরকারি। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়ের শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, ও বমি করছিল রাস্তাতে। তারপরে তো আমরা মান্ডিতে এসে পৌঁছেছিলাম সন্ধেবেলার দিকে, আর ভিডিও করিনি। আজকে পরের দিন সকালবেলা এই দেখো আমাদের হোটেলের সামনে বলতে পেছন দিকে এই যে বিয়াস রিভার। আর আমাদের হোটেলটার নাম কি ছিল আমার এখন মনে পড়ছে না, বিয়াস ভ্যালি বোধহয় ছিল। এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, আর এটা হলো বিয়াস রিভার। আর কি ভালো লাগছে হোটেলের রুম থেকে, ব্যালকনি থেকে এই দৃশ্যটা দেখছি, এত সুন্দর লাগছে যে কি বলবো। দিয়ে আমরা সকলে ফ্রেশ হলাম স্নান টান করে। তো আজকে আমরা যাব মানালি। এই দেখো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে পাহাড়ের অনেক উঁচুতে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।